This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আবারো স্বাগত। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই নজর রাখবো চোপড়ায়, কারণ চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 জন পুলিশ কর্মী, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি আহতরা। জানা গিয়েছে গতকাল গভীর রাতে চোপড়ার আমতলা এলাকায় দুষ্কৃতীকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানেই পুলিশের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, এক কনস্টেবল এবং একজন গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন 4 জন পুলিশ কর্মী, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাদেরকে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে যে গতকাল গভীর রাতে চোপড়ার আমতলা এলাকায় দুষ্কৃতীদের ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানেই পুলিশের ওপরে হামলা চালায় দুষ্কৃতীরা। নজর রাখবো আরো একটি ঘটনায়। জলপাইগুড়িতে শুট আউট, পুলিশকে লক্ষ্য করে গুলি। সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতেই দুষ্কৃতীদের হামলা। সূত্রের খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয়। পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতীর দল পালিয়ে যায়। গাড়িটির খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। সূত্রের খবর, দুষ্কৃতীদের টার্গেট ছিল সেই সব দোকানগুলি। এলাকায় নিরাপত্তার দাবি তুলেছে দিনবাজার ব্যবসায়ী সমিতি। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলবো, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, আপনাকেও TV9 বাংলার স্বাগত। আপনিও শুনেছেন যে এই দুটো ঘটনা, চোপড়া এবং জলপাইগুড়ি, 2 জায়গাতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রশ্ন একটাই, যে পুলিশ যদি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? পুলিশকে যারা আক্রমণ করছে তারা দুষ্কৃতকারী, তো সাধারণ মানুষ কি হবে বলে এই ঘটনাটা এইভাবে তুলে ধরা তো ঠিক নয়। বিরোধীরা, মানে বিশেষ করে বিজেপি, একদিকে দুষ্কৃতকারীদের জায়গা দিচ্ছে, তাদের উৎসাহ দিচ্ছে। এই রাজ্যে পুলিশ দুষ্কৃতকারীদের ধরার জন্য দৌড়চ্ছে, ব্যবস্থা নিচ্ছে। তার মধ্যে একটা দুটো জায়গায় তাদের ধাওয়া করলে তারা নিজেদের বাঁচাতে গুলি ছুটছে। তো এই জায়গায় কাকে বেশি সমালোচনা করা উচিত আর কাকে উৎসাহ দেওয়া উচিত, এটা স্বাভাবিক প্রশ্ন আপনাদের কাছে। বিজেপি তো পুলিশকেই আবার আক্রমণ করছে। বিজেপির দুষ্কৃতকারীরা গুলি ছুটছে আর নেতারা পুলিশকে আক্রমণ করছে মিডিয়ায় এসে। এটা কি উচিত? পুলিশকে তো উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা ঠিক কাজ করতে গিয়েছিলেন, আবার যাবেন, দুষ্কৃতকারীদের আবার গ্রেপ্তার করবেন। এবং এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল, ধর্ম, বর্ণ না দেখে দুষ্কৃতকারীদের কাছে পুলিশ দৌড়বে, যাবে, অ্যারেস্ট করবে, প্রকৃত কড়া ধারায় তাদের বিরুদ্ধে কেস দেবে। এটা এই রাজ্যে সম্ভব, মণিপুরে সম্ভব নয়, উত্তরপ্রদেশে সম্ভব নয়। তাই জন্য আমি আপনাদের কাছে একটু বিনতি করব যে এই রকম কাজে পুলিশের মনোবল ভেঙে যায় এমন কিছু বলবেন না। বরং পুলিশ আহত হয়েছে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দুষ্কৃতকারীর হাতে। পুলিশকে পুলিশের প্রাপ্য অভিনন্দন, পুলিশের প্রাপ্য সমালোচনা নয়। এবং সেটা বিজেপি করতে পারে। বিজেপি পুলিশকেই সমালোচনা করছে, নিন্দাসূচক কথা বলছে না যে আক্রমণ কেন হলো। আমরা মনে করি আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, তাদের মনোবল আরো ভালো হোক এবং তারা দুষ্কৃতকারীদের ধরার জন্য ভয় ডরহীন ভাবে যেভাবে কাজ করছে সেটা প্রশংসার যোগ্য। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।